নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সিলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে আমি একদিন স্বপ্ন দেখি যে বহরমপুর কালীবাড়িতে আমি সেখানে গিয়ে মায়ের পুজো দিচ্ছি। যবে থেকে আমি স্বপ্নটা দেখেছি তবে থেকে কিন্তু আমার একটু শান্তি হচ্ছিল না। ভাবছিলাম যে আমি কবে যাব আর সেখানে গিয়ে আমি পুজো দিব। তারপরে আমি কথাটা বাড়িতে জানাই, তো বাড়ি থেকে বললো ঠিক আছে চলো একদিন সময় করে বহরমপুর থেকে ঘুরে আসি আর পুজোটাও দিয়ে আসি। তো আজকে বৃহস্পতিবার, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বহরমপুরে। আর এখন দিদি ছাদে থেকে ফুল তুলছে। ছাদের উপরে তো অনেক রকমের আমাদের জবা গাছ আছে, অনেক জবা ফুলও ফোটে, তো সেখান থেকে দিদি ফুল তুলে নিচ্ছে। আর এই যে কাঠগোলাপের ফুলগুলো সবে কড়ি হয়ে ফুটে এসছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু অনেকেই যাচ্ছি, আমি, আমার যা, ভাসুরের ছেলে, দিদির মেয়ে, আমার ছেলে মেয়ে সবাই মিলেই কিন্তু যাচ্ছি। না, সায়ন যাচ্ছে না, ছেলেকে রেখে যাচ্ছি আর মেয়েকে নিয়ে যাচ্ছি। তো বাড়ির সামনে আমরা দাঁড়িয়েছিলাম আর এই যে কালুর সাথে খেলা করছিল রাজ। আর রাজ হচ্ছে আমার জায়ের ছেলে। আমরা যেখানেই যেতে যাই কালু কিন্তু সবার আগে এসে আমাদের কাছে দাঁড়িয়ে থাকে। মানে ও যেতে চাই কিন্তু ওকে তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। আমরা যখন গাড়িতে উঠি ও কিন্তু আমাদের পেছন পেছন গাড়িতে উঠে পড়ে। আমরা সবাই রেডি হয়ে নিচে নেমে আসলেও কিন্তু আমাদের এখনও ড্রাইভার আসেনি। তো মনোজ আসতে অনেকটাই দেরি করেছিল, আমরা অনেকক্ষণ আগে থাকতে রেডি হয়ে নিচে এসেছিলাম। তারপরে মনোজ আসলো, আমরা রওনা দিয়ে দিলাম বহরমপুরের দিকে। আর এমনিতেও কিন্তু আমাকে বহরমপুরে একদিন যেতেই হতো গঙ্গা স্নান করতে, কারণ অপারেশন করে আসার পর থেকে আমি কিন্তু পুজো দিতে পারছিলাম না। বাড়ির সবাই বলছিল যে আগে গঙ্গা স্নান করতে হবে তারপরে পুজো দিতে হবে। তো 1 মাস হতে চললো, আমার গঙ্গা স্নানও হয়নি আর পুজো দেওয়াও হচ্ছে না। তো আজকে ভাবলাম যাচ্ছি যখন একবারে গঙ্গায় স্নান করে তারপরে মায়ের পুজো দিয়ে আসবো। এদিকে দেখো সায়নী এক ব্যাগ মেকআপের জিনিসপত্র নিয়েছে। আমি ওকে বললাম যে তুমি এই জিনিসপত্রগুলো বাড়িতে রেখে আসো। ও বলছে যদি কেউ নিয়ে চলে যায়। সায়নীর কিন্তু মেকআপের জিনিসপত্র হারানোর ভীষণই ভয়, তার জন্য যেখানেই যাই এই মেকআপের জিনিসপত্রগুলো সঙ্গে করে নিয়ে যাই। দিয়ে আমরা চলে আসলাম বহরমপুর গঙ্গার ধার। আর এটা হচ্ছে কিন্তু কলেজ ঘাট। তো ফার্স্টে এখানে স্নান করব, তারপরে আমরা পুজো দিতে যাব। আর আমরা কিন্তু অনেকটাই সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর বহরমপুরেও কিন্তু অনেক সকাল সকালই পৌঁছে গেছি, কারণ স্নান করব তারপরে এখান থেকে অনেকটা দূরই হচ্ছে কালীবাড়ি, সেখানে যাব, সেখানে পুজো দেবো। আর আমরা শুনেছি ওখানে নাকি 12টা 1টার মধ্যে গেট বন্ধ করে দেয়, তার জন্য ভাবলাম একটু সকাল সকাল করে আসাই ভালো। তো চলে আসলাম গঙ্গাধারে। গঙ্গার জলটা দেখে তো আর স্থির থাকতে পারছিলাম না। বর্তমানে যা গরম পড়েছে এই রকম জল দেখে কেউ স্থির থাকতে পারবে না। তারপরে স্নান করে গঙ্গার পাড়ে চলে আসলাম। এখানে একটা শিব মন্দির আছে, এখানে শিবলিঙ্গ আছে। তো বাড়ির থেকে তো দুধ, বেলপাতা, ফুল সব কিছুই নিয়ে এসেছিলাম। আমার পুজো হয়ে যাওয়ার পর আমার দেখা দেখি কিন্তু রাজু এখানে পুজো করে। আর রাজ ভেবেছিল যে মায়ের পুজো করবে, তো গঙ্গায় স্নান করার পর এখানে পুজো করে ও ভাবলো ওর পুজোটা হয়ে গেছে। তারপরে না ও খেয়ে ফেলেছে। ও ব্যাপারটা বুঝতে পারিনি যে এখানে স্নান করে পুজো করে আবার আমরা মায়ের মন্দিরে যাব, সেখানে পুজো করব। ও অনেকটাই ছোট, তার জন্য বুঝতে পারিনি। এর আগে আমি কিন্তু কলেজ ঘাটে অনেকবার স্নান করতে এসেছি আর প্রতিবারই কিন্তু এখানে স্নান করতে আসি কিন্তু পুজো দেওয়া হয় না, কারণ বাড়ির থেকে আমি ফুল, বেলের পাতা, এমনি দুধ কোনো কিছুই নিয়ে আসিনি। পুজোর যেসব জিনিসপত্র লাগে সেসব জিনিসপত্র কিছুই নিয়ে আসা হয় না। আর এখানে তো ফুল, তারপরে পুজো যা যা জিনিসপত্র লাগে সেগুলোও কিনতে পাওয়া যায় না এর আশেপাশে। তো ভাবলাম এবার বাড়ির থেকে নিয়ে যাব। তো বাড়ি থেকে নিয়ে এসেছি, তারপরে এখানে ভালোভাবে পুজো দিয়েছি। ভোলানাথে পুজো দেওয়ার পর এবার আমরা রওনা দিয়ে দিলাম কালীবাড়িতে। কলেজ ঘাট থেকে কালীবাড়ির রাস্তাটা বেশ অনেকটা দূর, তো আসতে কিছুটা সময় লাগলো। আর এখন যা গরম পড়েছে, স্নান করে তো এসি চালানো যাচ্ছিল না, কিন্তু গাড়ির ভেতরে এত পরিমাণ ঘেমে গেছিলাম, যা রোদ গরম পড়ছে এই গরমের ভেতরে কোথাও বেরোতে যাওয়া ভীষণই কষ্টের। তো চলে আসলাম কালীবাড়িতে। আর কালীবাড়ির এই জায়গাটা কিন্তু মানে চারিপাশে যেই পরিবেশটা সেটা কিন্তু অনেক সুন্দর। তো এসে এখানে অনেকগুলো দোকান আছে যেখানে পুজোর সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে প্রত্যেকটা ডালার, প্রত্যেকটা জিনিসের উপর আলাদা আলাদা দাম। যেমন এই যে আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে সবথেকে বড় ডালা। এর থেকে ছোটও আছে, মাঝারিও আছে, সমস্ত কিছু আছে। তো আমরা গিয়েছিলাম কিন্তু একদম ঠিক টাইমে। যখন আমরা ভেতরে যাই তখনই কিন্তু ঠাকুরমশাই পুজোয় বসেছিল, বেশি দেরি হয়েছিল না, একদম ঠিক টাইমে গিয়েছিলাম। আর তেমন কেউ ছিল না। আজকে বৃহস্পতিবার, আমরা ভেবেছিলাম হয়তো একটু ভিড় হবে, কিন্তু এসে দেখি পুরোটাই ফাঁকা। এর আগে যতবার পুজো দিতে এসেছি ততবার কিন্তু ভিড় ছিল, লাইন দিয়ে পুজো দিতে হয়েছে, কিন্তু এইবার এসে দেখলাম পুরোপুরি কিন্তু ফাঁকা। আর এখানে দেখো মায়ের মন্দিরের সামনাসামনি একটা কত সুন্দর শিবলিঙ্গ আছে এখানে। তো শিবলিঙ্গর যেই জায়গাটায় আছে, যেই মন্দিরটায়, সেখানে কিন্তু গেটে তালা দেওয়া, তার জন্য ভেতরে যাওয়া যাবে না। আর সামনেই আছে এখানে বলিদানের একটা মন্দির, মানে যেখানে বলি দেয় আর কি।
তারপরে এই দেখো ঠাকুরমশাই এখানে পুজো করছে, আর এদিকে সায়নীরা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে। তো সায়নী এসে মন্দিরে শুয়ে পড়েছে। আসলে মন্দিরের এই জায়গাটা ভীষণ ঠান্ডা ছিল, আমরা বসেছিলাম, আমাদেরই ঘুম চলে আসছিল। এতটা জার্নি করে এসেছি, তার ভেতরে এতটা গরম পড়ছে, তো এই ঠান্ডা জায়গার মধ্যে বসে থাকতে সবার ভালো লাগছিল। তো ওরা তো ওখানে শুয়ে পড়েছিল, তারপরে আমাদেরকে ভেতরে ডাকলো, আমরা চলে গেলাম ভিতরে পুজো দেওয়ার জন্য। ईतिगंधपुष्पे ह्रीं ह्रीं सौं खड्गाय नमः ईतिगंधपुष्पे ह्रीं ह्रीं बौं वराय नमः ईतिगंधपुष्पे ह्रीं ह्रीं ॐ अभय अष्टभुजं नमः ईतिगंधपुष्पे ह्रीं दक्षिणकालिका देवता अष्टभुजं नमः ईश्वर भव ह्रीं दक्षिणकालिका देवता अष्टभुजं नमः পুজো দেওয়ার পর আমরা চলে আসলাম বাইরে। আর এই মন্দিরের আশেপাশে বাচ্চাদের নিয়ে ঘোরার জায়গা, খেলার জায়গা অনেক কিছুই আছে, কিন্তু বর্তমানে যা রোদ গরম পড়ছে, বাচ্চাদের নিয়ে কোথাও আর যাচ্ছি না। এমনিতে সায়নের একটু শরীর খারাপ করছে, এত গরম ওর সহ্য হচ্ছে না, তো তার জন্য আর কোথাও ঘুরতে গেলাম না। কিন্তু মন্দিরের পাশে যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর। এখানে কত বড় বড় গাছ আছে, আর এখানে কিন্তু বিরাট বড় একটা ভোলানাথের মূর্তি আছে, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। সাথে আছে ঝর্ণা, জল পড়ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই যে এখানে একটা বড় বটগাছ আছে, সেখানেও কিন্তু একটা মূর্তি আছে। আমরা গরমের জন্য বাইরে বেরোচ্ছিলাম না, কোনো জায়গায় ঘুরছিলাম না, কিন্তু রাজ একা একা চারি সাইডটা পুরোটা ঘুরে এসেছে। বলছে খুব সুন্দর জায়গা, পাশে পার্ক আছে, ওখানে একা একা ঘুরে তারপরে চলে আসলো। তারপরে আমরা পুজো দিয়ে চলে আসলাম একটা হোটেলে খেতে। তো এখন খাওয়া দাওয়া করে আমরা সোজা বাড়ি চলে যাব। তো স্বপ্ন যখন দেখলাম, পুজোটাও দিয়ে দিলাম, তারপরে অনেক শান্তি লাগছিল পুজোটা দেওয়ার পর। তো ভিডিওটা আজ এখানে শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। চলুন টাটা, বাই বাই, ভালো থাকবেন।